আসসালামু আলাইকুম ওয়া আজ আমরা জেনার গুনাহ কিভাবে মাফ হয় তা জানব। আমাদের মধ্যে অনেকেই যৌনতার তাড়নায় কিংবা শয়তানের ধোঁকায় পড়ে জেনা করে ফেলেছেন। এখন এই পাপ থেকে তারা কিভাবে ক্ষমা পাবেন কিংবা আদৌ কি ক্ষমা পাবেন? ভিডিওটি বিবাহিত অবিবাহিত প্রত্যেক নারী পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবাই শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। যারা নফসের তাড়নায় জিনার মতো জঘন্য পাপাচারে লিপ্ত হয়েছেন তাদের প্রথমে 5টি বিষয় মনে রাখতে হবে। তা হলো, নম্বর 1, আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। নম্বর 2, আপনি নিষ্কলুষভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করুন। হারামের পথ বন্ধ করে দিন এবং পুনরায় এই কাজে পতিত হওয়ার সকল উপায় উপকরণ কর্তন করুন। এছাড়া বেশি বেশি নেক কাজ করুন, কারণ নেক কাজ বদ কাজকে দূরীভূত করে দেয়। নম্বর 3, আপনি যদি আল্লাহর কাছেই একনিষ্ঠ তওবা করে নেন তবে ব্যভিচারী বিশেষণ হতে আপনি রেহাই পাবেন। নম্বর 4, আল্লাহর নিকট দোয়া করার ক্ষেত্রে মুমিনের সবসময় উচ্চাকাঙ্ক্ষী হওয়া উচিত। আল্লাহর কাছে যেভাবে দোয়া করবেন, হে আল্লাহ, আমাকে জান্নাতে প্রবেশ করান এবং জান্নাতুল ফিরদাউস দান করুন, এর সাথে সাথে নেক আমল করে যাবেন এবং বদ আমল হতে তওবা করে নেবেন। নম্বর 5, ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল ও পরিভাষা হল তওবা। তওবা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য বড় নেয়ামত, করুণা ও দয়া। এর মাধ্যমে মানুষ পাপ ও পঙ্কিলতা মোচন করে। তওবা শব্দের আক্ষরিক অর্থ ফিরে আসা এবং প্রত্যাবর্তন করা। পারিভাষিক অর্থে তওবা হল শরীয়ত বহির্ভূত নিষিদ্ধ কাজ ত্যাগ করে ইসলামের নির্দেশিত কাজ করার মাধ্যমে আল্লাহর পথেই ফিরে আসা এবং আল্লাহর বিধানের উপর অটল অবিচল থাকা। সুতরাং আল্লাহর ভালোবাসার পথে হল তওবা, আর এই তওবা হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আমরা জানি যে প্রত্যেক কর্মের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর। সুতরাং তওবা আল্লাহর জন্য হলেই আমরা তার কাঙ্ক্ষিত ফজিলত লাভ করতে পারব। এখন প্রশ্ন হলো, তওবা কিভাবে করতে হয়? মহান আল্লাহর হক ও অধিকার সম্পর্কিত হলে 3টি শর্ত বাস্তবায়ন করলেই হয়ে যাবে। 1 নম্বর, পাপাচার পুরোপুরিভাবে ছেড়ে দিতে হবে। 2 নম্বর, পাপের জন্য অনুশোচনা করতে হবে, লজ্জিত ও অনুতপ্ত হতে হবে। 3 নম্বর, ওই পাপ দ্বিতীয়বার না করার সিদ্ধান্ত নিতে হবে এবং দৃঢ় সংকল্প করতে হবে এবং জেনা ব্যভিচার ইত্যাদি আর করবেন না বলে এর উপর অটল অবিচল থাকতে হবে। আর মানুষের হক বা অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট হলে আরও একটি শর্ত যুক্ত করতে হবে, আর তা হলো, যে ব্যক্তির হক নষ্ট করা হয়েছে সে ব্যক্তির কাছ থেকে মাপ চাইতে হবে অথবা তার পাওনা প্রাপ্তি এবং তার হক ফিরিয়ে দিতে হবে। এই শর্তগুলো পূরণ করলেই তওবা শুদ্ধ হবে, অন্যথায় তওবা বিশুদ্ধ হবে না। তওবা করার নিয়ম বা পদ্ধতি। তওবা করার সুন্দর একটি পদ্ধতি হলো, তওবা করার জন্য প্রথমে সুন্দর করে উত্তম রূপে ওযু করে নিতে হবে। এরপর 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে মাগফিরত ও ক্ষমা চাইতে হবে এবং বিগত জীবনের সমস্ত পাপসমূহ এবং আদেশ অমান্য করার অপরাধ থেকে মার্জনা চাইতে হবে। গভীর রাতে উঠে 2 রাকাত তাওবার নামাজ পড়া সবচেয়ে উত্তম। তবে খেয়াল রাখা জরুরি, তওবা মানে এই নয় যে আমরা সেই শেষ সময়ের প্রতীক্ষা করব আর মৃত্যুর সময় কাছাকাছি এলেই তওবা করে নিব। এই ধারণা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। প্রকৃত বিষয় হলো, আমরা কেউই জানি না ঠিক কখন কবে আমাদের মৃত্যুর সময় এসে পড়বে, তাই পাপে মগ্ন থাকার কোনো সুযোগ নেই। আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব জাতি, তোমরা আল্লাহর নিকট তওবা করো, কেননা আমি প্রত্যেক দিন আল্লাহর নিকট শতবার তার নিকট তওবা করি। সহিহ মুসলিম হাদিস নম্বর 7034।
তাই আসুন আমরা উপযুক্ত তওবার শর্তগুলো পূরণ করার মাধ্যমে সুন্নাতসম্মত তওবা করে আল্লাহর ভালোবাসা হাসিল করি। আর সুযোগ পেলেই মন দিয়ে এই ইস্তেগফারটি পড়ব এবং পড়ার সময় মন দিয়ে এর অর্থের প্রতি লক্ষ্য রাখতে হবে। সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তার নিকট তওবা করছি। অথবা প্রত্যেক দিন 70 থেকে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন এবং প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানো শেষ করে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, কারণ এটিও আমাদের রাসূলের সুন্নত। সহিহ বুখারী হাদিস নম্বর 6307। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।